আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা হচ্ছে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের চাকরি জীবনে কোনো না কোনোভাবে কোনো না কোনো ধরনের ভুল হয় কিংবা দণ্ডের সমতুল্য অপরাধ বলে গণ্য হয় এমন কোনো কাজ যদি করা হয় তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কর্মকর্তারা অধীনস্থ কর্মকর্তা বা কর্মচারীদেরকে সাময়িক বরখাস্ত করে থাকেন বা সাসপেনশন করে থাকেন। এই ভিডিওর মাধ্যমে সাময়িক বরখাস্ত কি সেটা জানব। তারপরে সাময়িক বরখাস্ত কিভাবে করতে হয় বা তার যুক্তিযুক্ত কারণ কি সেই সম্পর্কে জানব। দণ্ডবিধির ধারাগুলি জানব। তারপরে সাময়িক বরখাস্ত যখন ইচ্ছাধীন কর্মকর্তাদের ইচ্ছাধীন করতে পারেন কিনা সেটাও আমরা জানব। সাময়িক বরখাস্ত এটাই আগে প্রথমে জানি। সাময়িক বরখাস্তের অর্থ হলো কোনো কর্মচারীকে সাময়িকভাবে কার্য সম্পাদন, দায়িত্ব পালন, ক্ষমতা ও কর্তৃত্ব প্রয়োগ থেকে বিরত রাখা এবং কিছু সুবিধা প্রাপ্তির অধিকার থেকেও বঞ্চিত রাখা ইত্যাদি সাময়িক বরখাস্তের মাধ্যমে কর্মকর্তা বা কর্মচারীকে বিরত রাখা হয়। সাময়িক বরখাস্ত যখন যুক্তিযুক্ত তার পক্ষে নিম্নোক্ত ক্ষেত্রে সাময়িক বরখাস্ত করা যুক্তিসঙ্গত। কারণ ১, ফৌজদারি অভিযোগে অথবা দেনার দায়ে জেলে আটক সরকারি কর্মচারী গ্রেপ্তার হওয়ার তারিখ হতে সাময়িক বরখাস্ত হিসেবে বিবেচিত হবেন এবং বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত খরপোশ ভাতা পাবেন। বিএসআর পার্ট ১ এর ৭৩ নং বিধির নোট ২ ধারা অনুযায়ী এটি সাময়িক বরখাস্ত করার যুক্তিযুক্ত কারণ। তারপর ২, কোনো কর্মচারী গ্রেফতারের পর বা আত্মসমর্পণের পর জামিনে মুক্তি লাভ করলেও সাময়িক বরখাস্ত হিসেবে বিবেচিত হবেন। তবে এই ক্ষেত্রে জটিলতা এড়াবার জন্য কর্তৃপক্ষ সাময়িক বরখাস্তের ফরমাল আদেশ জারি করে থাকেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস মেমোরেন্ডাম নং এডি রেজি 6 123/78/115 এর 500 তারিখ 21 নভেম্বর 1978 ধারা অনুযায়ী এটি করা হয়ে থাকে। সাময়িক বরখাস্ত যখন ইচ্ছাধীন। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 1985 এর বিধি ৩ এর অনুচ্ছেদ বি, সি বা ডি এর অধীনে অর্থাৎ অসদাচরণ বা ডিজার্শন বা দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা গ্রহণের প্রস্তাব করার ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ও যুক্তিযুক্ত মনে করিলে সংশ্লিষ্ট কর্মচারীকে বিধি ১১ এর বিধান মতে সাময়িক বরখাস্ত করতে পারবেন। এই ক্ষেত্রে সাময়িক বরখাস্তকরণ কর্তৃপক্ষের ইচ্ছাধীন। এই হচ্ছে সাময়িক বরখাস্ত কাকে বলে তার সংজ্ঞা, সাময়িক বরখাস্ত করার যুক্তিযুক্ত কারণ এবং সাময়িক বরখাস্ত যখন ইচ্ছাধীন। এই বিষয়গুলি আমরা যারা কর্মকর্তা কর্মচারী এবং সরকারি বিভিন্ন সেক্টরে সরকারি চাকরিতে যুক্ত আছেন তাদের জন্য এই বিষয়গুলো ধারাবাহিকভাবে জানানোর জন্য আমি একাধিক ভিডিও আপনাদের জন্য তৈরি করব। আপনারা যদি এই ভিডিওগুলো পেতে চান তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঞ্জাহিদ টিভির সাথে থাকবেন। অবশ্যই আমি আরও পরের পার্টগুলি একে একে আপনাদের সুবিধার্থে তৈরি করে
এই সানজাইর টিভি চ্যানেলে পোস্ট করব। ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।